আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটা জিনিসের অভাব আছে জানেন? কোন জিনিসের অভাব আছে সেটা আমাকে যদি বলেন তাহলে আপনার সেটা আমি পূরণ করে দেব। আপনি খেলাধুলা কতক্ষণ করতে পারবেন? অল্পতে কিন্তু আমার চাওয়া পাওয়া পূরণ হয় না। ঠিক আছে, আপনার চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব, সমস্যা নেই। আপনি বোঝেনই তো, আমার হাজবেন্ড কতদিন যাবত ইতালি থাকে, না খাওয়া অবস্থায় আছে অনেকটা বছর। ঠিক আছে, আজকে খাওয়া দাওয়া করবেন মন ভরে। এই বিষয়টা কিন্তু কখনো কেউ যেন জানতে না পারে। আজকে রাতে 11টার দিকে আমার বাসায় চলে আসবেন, আসার সময় কিছু কসমেটিক নিয়ে আসবেন। হ্যালো, আপনি সালাউদ্দিন ভাই বলছেন? হ্যাঁ, আপনি কে? ওই যে মোড়ে আপনার যে দোকানটা। হ্যাঁ, মোড়ের মধ্যে কসমেটিক্স এর দোকান আমার। আপনি কে ও, বলছেন? আমি জাকিরের স্ত্রী বলছি ভাই। কোন জাকির? ইতালি থাকে যে জাকির, আপনি চিনেন না? ও, ওই যে জাকির আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার জাকির আঙ্কেলের স্ত্রী। ও, আপনি তো আমার দোকানে আসেন, তা আমার দোকান থেকে তো অনেক কসমেটিক্স নিয়ে যান। তো কেমন আছেন ভাবি? যাই হোক, আমি ভালো আছি, কিন্তু আমার হাজবেন্ডকে আপনি আঙ্কেল ডাকেন, আমাকে ভাবি ডাকছেন। ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? অন্যরকম কি? আপনি তো আমার দোকানে সবসময় আসেন, আমার দোকান থেকে জিনিস নিয়ে যান। তো আপনার তো ভাবি ডাকি, আর আপনার হাজবেন্ড যখন দেশে থাকতো তখন তো তাকে আঙ্কেল ডাকতাম। আমার হাজবেন্ড প্রবাসে থাকে তাই বলে কি আপনি সম্পর্ক চেঞ্জ করবেন? এটা তো হয় না ভাই। আপনিও তো আমাকে ভাই ডাকতেছেন। আমি তো ভাই আগে থেকেই আপনাকে ডাকি, কিন্তু আমার হাজবেন্ডকে আপনি ভাই ডাকবেন, আঙ্কেল ডাকবেন কেন বলেন? সে তো আমাদের প্রতিবেশী, তাই না? তো প্রতিবেশী হিসেবে তাকে তো আঙ্কেল ডাকতাম। ও, আমার হাজবেন্ড আপনার প্রতিবেশী। আমি কি? আমি তো প্রতিবেশীর স্ত্রী না? তো আপনি তো অনেক সুন্দরী সুন্দরী ভাবি, সেই জন্য আপনাকে ভাবি ডাকি। ও, আমার হাজবেন্ড কম সুন্দর, আমি বেশি সুন্দর, তাই আপনাকে ভাবি ডাকেন আমাকে, তাই না? আপনার হাজবেন্ড তো বয়সে অনেক বুড়া, তাই না? আপনি তো অনেক সুন্দরী সুন্দরী হয়ে বুড়া বেড়াকে বিয়ে করছেন কেন? দেখেন ভাই, আমার হাজবেন্ড বুড়া হোক জোয়ান হোক, আমার কাছে সে অনেক সুন্দর, সে চাঁদের মতো দেখতে আমার কাছে, ঠিক আছে? ইতালি থেকে টাকা পয়সা পাঠায়, এগুলা দিয়ে আপনি আর কি অনেক সুন্দর ভাবে চলাফেরা করেন, সেই জন্য তো ভালো। না হলে কি এরকম বুড়া বেটার সংসার করে কেউ? হ্যাঁ, সবই তো জানেন, আমার হাজবেন্ড কোনো কিছুর অভাব রাখে না আমার, সবকিছুই সময় মতো দিয়ে দেয় আমাকে। না একটু কাছেই থাকে না, তো কি হয়েছে বলেন? যাই হোক, ভালোই হয়েছে। এখন কিসের জন্য তাহলে ফোন দিয়েছেন? আপনার কাছে তো কিছু টাকা বাকি ছিল। হ্যাঁ, এই জন্যই আপনাকে ফোন দিয়েছি, টাকাটা দিব। কোনো প্রোডাক্ট আছে কিনা? হ্যাঁ, অনেক প্রোডাক্ট আসছে, নতুন নতুন অনেক প্রোডাক্ট আছে দোকানে। তা আপনি তো ও, অনেকদিন যাবতই হলো দোকানে আসেন না। হ্যাঁ, যে প্রোডাক্টগুলো আনছিলাম ওইগুলো এইমাত্র শেষ হলো, তাই আপনাকে ফোন দিলাম যে আমি নতুন কিছু আনতে যাব। কিন্তু ভালো প্রোডাক্ট আছে নাকি আগেরগুলো? না, নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে, ওগুলো আছে। তো আপনার কাছে তো কিছু টাকা বাকি ছিল, আমি ফোন দেই নাই যে আপনি তো আমার সবচেয়ে বড় কাস্টমার। ঠিক আছে, আপনি তো যখন আসবেন তখন টাকাগুলো দিয়ে যাবেন। আর যেহেতু আপনার হাজবেন্ড ইতালি থাকে, টাকা পয়সার তো অভাব নাই আপনাদের কাছে। দেখেন ভাই, সামান্য কিছু মাল আনছিলাম, কিছু টাকা পাবেন। মাসের শেষ ছিল তো, আমার হাজবেন্ড টাকা পাঠাইছিল না, কিন্তু এই যে এখন টাকা পাঠাইছে, আমি আপনার দোকানে আসবো, এই কারণে ফোনটা দিয়েছি। আর একটা বিষয় শোনেন সালাউদ্দিন ভাই, হ্যাঁ, আমার হাজবেন্ডকে যদি আপনি আঙ্কেল ডাকেন, তাহলে কিন্তু আমাকে আন্টি ডাকতে হবে, বুঝতে পেরেছেন? আপনার হাজবেন্ড তো হচ্ছে বয়সে অনেক বুড়া মানুষ, তাকে তো আঙ্কেল ডাকতেই হবে, কিন্তু আপনাকে আমি কিভাবে আন্টি ডাকবো? আপনি তো হচ্ছেন সুন্দরী ভাবি। আপনার চোখে আমি সুন্দরী, কিন্তু আমি তো আমার হাজবেন্ডের ওয়াইফ, তাই না? তার একটা সম্মান আছে না? আপনি সেই সম্পর্কে কথা বলবেন, ওই সম্মানটুকু দিয়া। আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ড যখন দেশে আসবে তখন আপনার আন্টি ডাকবনি। সালাউদ্দিন ভাই, আপনি কি মজা নিচ্ছেন? মজা নিব কেন? আপনাকে কি আন্টি ডাকা যায়? আপনার তো তেমন বয়সী হয় নাই। আপনাকে দেখলে তো মনে হয় যে এখন আপনার বিয়ে হয় নাই। কিন্তু আপনার সমস্যাটা কোথায় আমাকে আন্টি ডাকতে? নাহলে আমার হাজবেন্ডকে ভাইয়া ডাকেন, ঝামেলা শেষ। আপনার হাজবেন্ডকে ভাইয়া ডাকবো কেন? সে তো আমার সম্পর্কে আঙ্কেল হয়। ও, তার মানে আমি বুঝতে পারছি। কি সমস্যা হয়েছে আপনার বলেন তো ভাইয়া? আরে, কোনো সমস্যা না। আপনাকে ভাবি ডাকলে কি কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই, কিন্তু ডাকবেন সমস্যা নেই, কিন্তু আ- আমার বাসায় প্রোডাক্ট কিছু নিয়ে আসতে পারবেন, আমি না দোকানে যেতে পারছি না। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসতে পারবো। আপনি যদি বলেন রাত 12টার একটা আছে, আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে আসবো। আপনারে দেখা গেলাম, আপনার হাতের একটু চা খেয়ে গেলাম। ও আল্লাহ, কত শখ! আমি কি আপনাদের বলছি আপনি আমার 12টায় বাসায় আসবেন? হ্যাঁ। আপনি যদি ডাকেন রাত 12টার একটা আছে, আসতে তো হবেই। বাবা, আমি যখন ডাকবো তখনই আসবেন? অবশ্যই। শুনেন ভাবি, আপনার হাজবেন্ড দেশে নাই, আপনি এখানে একা একা থাকেন, তো আমাদের একটা দায়িত্ব আছে না ভাবি?
তো সেই ক্ষেত্রে যদি আপনি রাত 12টা অথবা 1টা যে কোনো সময় ডাকেন, যাইতে তো অবশ্যই হবে। দায়িত্ব নিয়ে আর কি করবেন? আমার হাজবেন্ড তো কোনো কিছুর অভাব রাখে না আমাকে, সময় মতো সবকিছুই দেয়। হ্যাঁ, বুঝলাম সময় মতো সবকিছুই দেয়, কিন্তু আসল জিনিসই তো আপনাকে দেয় না। আসল জিনিস আবার কোনটা? আমার তো অনেক ভালো আছে। ওই যে রাত হলে স্বামীর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা জাগে মেয়েদের মনে, সেটাই তো আপনি পান না। টাকা পয়সা পাচ্ছেন, কসমেটিক্স কিনছেন, স্বর্ণের গহনা কিনছেন, ঠিক আছে, এগুলো দিয়ে কি আর ওই আকাঙ্ক্ষা পূরণ হয় নাকি? সালাউদ্দিন ভাই, আপনি কি কিছু বোঝেন না? আজকাল যুগ মডার্ন যুগ, আজকাল ভিডিও কলে সবকিছুই হয়। আপনি কি এটাও জানেন না? ভিডিও কলে সবকিছুই হয়, কিন্তু ভিডিও কলে কি আর সবকিছু আশা পূরণ হয় নাকি? আমার হাজবেন্ড আমাকে ভিডিও কলে সমস্ত আশা পূরণ করে দেয়। ও, মানে ভিডিও কলেই পূরণ করে দেয়? অবশ্যই। কেন, হুম, আপনি জানেন না এই বিষয়টা? আমি তো জানি যে মানে ওই দূর থেকে ভিডিও কলে দিয়ে এক মজা আর সরাসরি আরেক মজা। হ্যাঁ, কথাটা ঠিকই বলছেন, কারণ সরাসরি খাবার খাওয়া আর দূর থেকে খাওয়া অবশ্যই একটু পরিবর্তন আছে। তো যাই হোক, আপনি আমার কি সুযোগ সুবিধা করে দিবেন, কি দেখাশোনা করবেন বললেন? আপনি তো বলেনই নাই। আপনি যদি বলেন যে এটা এটা করে দেন সালাউদ্দিন ভাই, তাহলে করে দেবো, আর যদি না বলেন তাহলে কিভাবে করে দেবো? তো বলেন, আমার তো চপও একটু আছে, বাজার ঘাট এটা সেটা অনেক কিছু লাগে। আসলে আমি মেয়ে মানুষ তো, সচরাচর বাইরে যেতে পারি না। কিন্তু আপনাকে আপনি তো দোকানে বসে থাকেন, আপনি কখন আমাকে সময় দিবেন বলেন? আপনার কি কি লাগবে বলবেন। যদি বাজার সদাই করতে হয় তাহলে আমার দোকানের কর্মচারী আছে, তাকে দিয়ে বাজার সদাই করে আপনার বাসায় পাঠিয়ে দিব দিনের বেলায়। আর যদি রাত্রের বেলা বলেন তাহলে আমি নিজেই আসবো। দিনের বেলা বাজার সদাই লাগলে কর্মচারী দিয়ে পাঠাবেন, আর রাতের বেলা আপনি আসবেন, বিষয়টা অন্যরকম হয়ে যায় না? আর রাত্রের বেলা আসলে তো ভালো, রাত্রের বেলা কেউ দেখবে না। আর আপনাদের যে বাসা চারদিক দিয়ে পাঁচিল করা, একবার বাসার ভিতরে গেলে কেউ তো বুঝতেও পারবে না যে বাসার ভিতরে অন্য মানুষ গিয়েছে, আর আপনি তো একাই থাকেন এখানে। হ্যাঁ ভাইয়া, আমাদের বাসাটা এরকমই। কারণ যেরকম সেরকম বাসায় তো আমি থাকি না কখনো। বাসা তো এটা আপনার হাজবেন্ড নিজে করেছে না? হ্যাঁ, আমার হাজবেন্ড নিজেই বাসাটা করছে, আর হুম, নিরাপত্তা ভাবে আমাকে এখানে রেখে গিয়েছে। আপনি যে একা একা থাকেন, মানে এত বড় একটা বাসার ভিতরে, তো আপনার কোনো রকম লাগে না? হ্যাঁ, অনেক কিছুই সমস্যা হয় আমার। একা থাকতে ভালো লাগে না, শুধু ওই মোবাইল টিভি এইসব দেখে কি আর সিরিয়াল দেখে সময় কাটে? তার হুম, পাশাপাশি অনেক কিছুই লাগে। হ্যাঁ। কিন্তু কি করে আমার মনের কথাটা বলবো, আর কাকে বলবো? না, আমাকেই বলতে পারেন, মানে আমি তো আর দেখতে কম সুন্দর না। আপনার হাজবেন্ড তো হচ্ছে বুড়া মানুষ, আর আমি তো হচ্ছে না, একজন ইয়াং 25 বছরের যুবক। হ্যাঁ, আমি তো এই কথা বলি না যে আপনি দেখতে কম সুন্দর। আপনি অনেক স্মার্ট, ইয়াং, 25 বছরের একজন যুবক। হ্যাঁ, আমার জন্য আপনি কি করতে পারবেন? আপনার মুখ থেকে শুনে। আপনি যদি বলেন সবকিছুই করতে পারবো, কারণ হয়তো আপনার হাজবেন্ডের মতো টাকা পয়সা আমার নাই, কিন্তু চেহারা ছবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর আমার। দেখেন ভাই, আমার হাজবেন্ড প্রবাসে থাকেন, সে আমার টাকা পয়সা গহনা গাটি কখনোই কোনো অভাব রাখে নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে। কারণ সেটা বলা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। আপনি যদি আমাকে আপন মানুষ মনে করেন তাহলে বলেন কোন জিনিসের অভাব আছে, সেটা আমি পূরণ করে দেবো। কি যে বলেন না, কাছের মানুষ আপন মানুষ পর হয়ে যায়, আর আপনি পর আপন হতে চাচ্ছেন? আসলে এটা কথার কথা বলছেন, এটা কখনোই হয় না। না, আপনি যদি সুযোগ করে দেন তাহলে তো অবশ্যই হতে পারবো, তাই না? আচ্ছা, আপনি এত কিছু যেহেতু বলছেন নিজের থেকে, এভাবে আপনাকে আসতে হবে না। আপনি আমার জন্য কিছু কসমেটিক্স নিয়ে আসেন। হ্যাঁ, আর হ্যাঁ, কি কি কসমেটিক্স লাগবে আমার মোবাইলে আপনি ছবি পাঠিয়ে দেন, তারপর আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, আপনার কাছে যে প্রোডাক্টগুলো আমি নিয়ে আসি ওগুলো আমি স্ক্রিন করে পাঠিয়ে দিচ্ছি। আর একটা কথা শুনেন, আপনি কর্মচারী আমাদের বাসায় পাঠায়েন না, তাকে আসতে হবে না। যা না, কিছু আপনাকে আমি লিস্ট করে পাঠাবো, আপনি আমাকে দিয়ে যাবেন। আমি যদি আসি তাহলে রাত্রের বেলা আসবো, দিনের বেলা কর্মচারীদেরকে পাঠাবো। না, কর্মচারীরা আমার বাসায় আসতে হবে না, যাবতীয় কিছু আপনি নিয়ে আমার বাসায় আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনার বাসায় যাই তাহলে রাত্রে আসতে হবে। রাত্রে কেন আসবেন? আপনি সন্ধ্যার পরে আসি আমার বাজারগুলো দিয়ে চলে যাবেন। আপনি যে সুন্দরী, ঠিক আছে, আপনার বাসায় যদি আমি দিনের বেলা যাই, আশেপাশের লোকজন তো মনে করেন ওই কত কিছু ভেবে নেবে, তখন আপনার হাজবেন্ডকে বলে দেবে, তখন আপনার সাথে আর ভালো সম্পর্ক আমার থাকলো না। মানুষের কথাই আমার কোনো যায় আসে না। আমার হাজবেন্ড জানে যে আমি আপনার দোকান থেকে সবসময় মালামাল নিয়ে আসি, আসা যাওয়া অনেক আগে থেকে, আপনি আমার পরিচিত একজন, কেউ কিছু বলবে না। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, সবাই জানে। হুম। আর আমার হাজবেন্ড যাওয়ার সময় বলে গেছেন যে আপনার দোকান থেকে সবকিছু নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা কথা যে বলতে চাইলেন যে আপনার হাজবেন্ড আপনাকে সবকিছুই দেয়, টাকা পয়সা স্বর্ণের গহনা কোনো কিছুর অভাব নেই,
কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটা কি আমি জানতে পারি? অবশ্যই জানতে পারবেন। আপনার সাথে অনেক সময় অনেক কথা হয়ে গেল, কিন্তু আসল কথাটাই বলা হলো না। কথাটা হচ্ছে, এই যে একা একা থাকি ভালো লাগে না। একটু টাইম পাস করার জন্য যদি একজনকে পাইতাম, হয়তো মন খুলে তার সবকিছু বলতে পারতাম। এতটুকুই। কেন আমার সাথে বলা যায় না? যাবে। এতদিন ভাবছিলাম বলার মতো কেউ নেই, কিন্তু এখন আপনি যেভাবে কথা বলছেন, আপনার সাথে সবকিছু শেয়ার করা যাবে। কিন্তু জি। আপনার সাথে আমি যা কিছু বলবো, এই কথাগুলো কেউ যেন না জানে। আপনি আমার সাথে যা কিছু বলবেন, আপনার আর আমার মাঝে যা কিছু হবে, এগুলো কেউ কখনো জানতে পারবে না। সালাউদ্দিন ভাই, আবার আপনি আমার হাজবেন্ডকে সবকিছু বলে দিবেন না? না না, এসব কথা কি কাউকে বলা যায় নাকি? আপনি যদি আমার সাথে কোনো একটা কিছু করেন, বা আপনার সাথে আমার যদি অন্যরকম কোনো সম্পর্ক হয়, এগুলো কি কখনো কাউকে বলা যাবে? আর আপনার হাজবেন্ডকে বলবো, এটা তো প্রশ্নই আসে না। ও আচ্ছা। হ্যাঁ, আপনার সাথে সম্পর্ক আমার রাখতে হবে। আপনার সাথে সম্পর্ক যদি আমি না রাখি, তাহলে সুযোগ সুবিধাগুলো কে দেখবে বলেন? হুম, সেটাই তো আমি তো বলতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু সালাউদ্দিন আঙ্কেলের ওয়াইফ, আমাদের সুন্দরী ভাবি, ঠিক আছে? আপনি যদি আমাকে সবকিছু বলেন, আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবো। আচ্ছা, সবটা এখন তো ফোনে বলা যাবে না। আপনি আমার বাসায় আসবেন, আমি তখন সবকিছু আপনাকে বলবো। আচ্ছা, বাসায় আসতে কি হবে নাকি? কি হবে? চা ও নাস্তা? না, চা নাস্তা হবে কেন? ওই আপনার হাজবেন্ড যে আপনার কাছে নেই, আপনার যে একটা অপূর্ণতা আছে সেটা আর কি। আপনি আমার অপূর্ণতা পূর্ণ করে দিবেন না? হ্যাঁ, আপনি যদি বলেন অবশ্যই দেবো। আপনি কি এগুলো পারবেন? তো পারবো না কেন? আমি যখন ডাকবো তখন আসতে পারবেন? অবশ্যই পারবো। তাই? হ্যাঁ। যদি পারেন তাহলে আসবেন, আসার পরে সবকিছু বলবো। আহ, তার মানে আজকে, এখন তো রাত 8টা বাজে, আজকে রাত 12টার দিকে আসবো নাকি? কেন 12টার আগে আসা যায় না? রাত 12টার পর আসলে তো খেলাধুলা ভালো হয়। এসে কতক্ষণ থাকবেন? আপনার যতক্ষণ লাগবে। আমার তো সারা রাত লাগবে, পারবেন? অবশ্যই। বুঝে সুঝে বলছেন তো? হ্যাঁ, বুঝেই তো বলছি। আপনি একবার সুযোগ দিয়ে দেখেন, তারপরে আপনি দেখবেন যে আমার দেওয়ানা হয়ে গেছেন। তখন আর এই সালাউদ্দিন ভাইকে ছাড়া আর কিছু বুঝবেন না। তখন এই ও, বুড়া হাজবেন্ডের কথা মনেও পড়বে না আপনার। আপনি কি কথা বললেন? তার মানে আপনার কারণে আমার হাজবেন্ডকে হারাতে হবে? না না না, আমার কারণে আপনার হাজবেন্ডকে হারাতে হবে কেন? আপনারও সংসার আছে, আমারও আছে। মাঝখান থেকে আর কি আপনার চাওয়া পাওয়া গুলো পূরণ করে দেবো। আচ্ছা ঠিক আছে, কালে রাত্রে আসবেন, দেখি আপনি কেমন পারেন। আর একটা কথা, আপনি আমার বুড়া হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলতে পারবেন না, ঠিক আছে? আমার হাজবেন্ড আমার কাছে সে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আজকে রাত কয়টার দিকে আসবো? রাত 11টা বাজে চলে আসবেন।